সুন্দর আকাশ। এখানে আবার ছোট একটা পাহাড়, মিনি বান্দরবান। হ্যাঁ, আকাশটা অনেক সুন্দর আসলে। আমি তুলে দিচ্ছি বাবা যে যাকে ঝুঁকি আম্মু কলার ঘাউর পেরে নিয়েছে। এই যে পুরোটাকে আমরা এক ঘাউর বলি, অন্য এলাকায় কী বলে জানি না। এই যে পেয়ারা, আর এই গাছের এই পেয়ারাগুলো পেকে গেছে। এই তো আজকে আসলে আম্মু সকালে এসেছে বাসা থেকে। এই যে আন্টি, হিরুর মা, মানে স্বামীর শাশুড়ি। গাছের কাঁঠাল এখনও আছে, যদিও কাঁঠালের সিজন শেষ হয়ে গিয়েছে। আমিও একটু আগে এসেছি, সম্পারা আম্মুর সাথে সকালবেলা আসছে। এডিটি বলা পানি নেই নাকি? তাই তো। আজকে রাতে আমাদের সবারই বাড়িতে থাকার প্ল্যান আছে। কালকে বাড়ি যাব, বাড়ি অর্থাৎ আমার শ্বশুর বাড়ি। স্বামীর শ্বশুর বাড়ি সম্পা যাবে আমাদের শহরের বাসাটায়। এটা পরের দিন সকালবেলা। সবুরের গাড়া অর্থাৎ আমাদের সামনের যে পুকুরটা, মানে একদম মাথায় একটা পুকুর আছে, ওই পুকুরটার সামনে এসে দাঁড়িয়েছে, যেখানে একটু পানি পানি উঠেছে। এগুলোতে আসলে পানিটা নেমে যায় ফসলি জমি, ধান লাগায় পানিটা নেমে যাওয়ার পরে। এখন আসলে বর্ষার শেষ দিকটায় তা জমি যেটা, এটা মোটামুটি হাঁটু জল, সব বাচ্চারাই নামছে। বর্ষার পানিতে একটা সমস্যা হয়, একটু মানে পানিটা যখন নেমে যায়, কমে যায়, সেক্ষেত্রে পানিতে একটু পানি কামড়ানি আর কি, গা চুলকানোর মতো হয় বদ্ধ পানিতে আর কি। তো বাচ্চারা নামছে, আল্লাহই জানে ওদের গা হাত পা আবার চুলকায় কিনা। বর্ষাকালে গাছগাছালি সব সবুজ দেখায়। এখন না বর্ষাকালটা কিন্তু গ্রাম দেখতে ভালো হয়, কিন্তু বৃষ্টি কমাই হয়ে গেছে। যাই আরেক চালান দেখে আসবো নাকি? রানিকের বাড়ি কিন্তু যে আড়াই বাদা লেগেল যে মাথাত। এখন এইটা না, আগে অনেক দূর মনে হতো আমার, এখন মনে হচ্ছে এই জায়গায়। এই বাড়িটা দেখ, এখন মনে হচ্ছে এই ও যে ওই বেশি দূরে না, কাছেই তো। ওই যে সামনে আলপো এতটুকু বাবা, হাঁস দুটা ধাবড়ে আনেন তো, হাঁস দুটা ধাবড়ে আসেন। দেখাই পাড়ার বেটি চল তো, ধায়ে দেয় শান্তি লেগেছে মনে করো। এখনই ধাবড়াও, ধাবড়া আনো কিছু না। ওই যে আসছে হাইরে এ, আর নিচের দিকে বেশি যায়ও না, ওর নিচে কিন্তু পানি গর্ত থাকে। এর নিচে নামো একটু ইয়েতে নামো। পবিত্র গাড়া এখন আব্বু কয় ওটা পবিত্র গাড়া। চলছে ভয় পেয়ে গেছে। পানিতে নামতে হবে না, শিখতে হবে না, এরপর তো ইনশাল্লাহ সাঁতার শিখাবো। আরিফেন নিয়ে যালে লম্বজর মরে দেখো ভয় পেয়ে যেত। নাই না প্রচুর নিয়ে যাওয়াকে দল করছে সে। চলো টান দাও, হাত আরিফ টান দাও তোর মেঘ।
বাড়িতে আসো, ওখান থেকে দেখলে মন ভরবে। এতগুলা এগুলো কি নাচি পুঁতি? আমি অনেক কষ্ট পাই পানিগুলো একদম ঘোলা করে দিলাম, মাছ তো রাস্তা দিতে পারছে না। ভাই কেঙ্কা আছো? মুসুদুল্লাহ বাপ এইটু বাতাস, ওই পাশে একটা জায়গা দিলাম, এত বাতাস। কি খবর? ভালো না শরীর? অসুবিধা কি অসুখ? স্টক করছে না, কেন না? স্টক করার পর থেকে ওইরকম তেমন একটা ইয়ে নেই। চলো ফুবু নাই না, কত ফুবু নাই। ওই যে আগের পানির মধ্যে নামলা তোমরা? না, ঝাঁক দেয়নি তো, পাট ঝাঁক দিছিল। ও কিন্তু গন্ধ তো নাই দেখলাম। তুষার বাচ্চারা সবাই পুকুরে নামতে যাচ্ছে গোসল করার জন্য, আমার একটু ইচ্ছা আছে। এটা কি রাজহাঁস? সোমারে যে পুকুরটা আমরা এতক্ষণ বাচ্চারা হাঁটু জলে ইয়ে করলো, নিচ থেকেই বড় পুকুরটা ছিল, কচুরি পানাতে ভর্তি, হয়তো বা গাছ উল্কাতো আর পাটের জায়গা নাকি দেওয়া হয়েছে, এই জন্য ওই পুকুরটা না নেবে। আমাদের এই পাশে আরেকটু পুকুর আছে। কি অবস্থা তোমরা আজকে পুকুরের মধ্যে কি গেটাগেটি দিলা? কোথায় যাবো? ওই যে ওখানে পরিষ্কার পানি, ও একটু পরে একদম পরিষ্কার। তাই চলো মা যাই। হ্যাঁ, একা নামা যাবে না তো, তোমরা বাবারা যখন যাবে তখন আসো। উড়িয়ালা নামতেছে এই কই মাছ ছেড়ে দিছিল, তারই পিক যে দিছিল খাবার এলে মুখের মধ্যে গেলেও তো ঝামেলা, জাম হবে। হ্যাঁ, পানিতে মুখ টুক লাগালো তো আগে ছোটবেলায় হয়ে গেছে। বরফবা কি করতো, আগে এখানে একটা ডিঙ্গি নৌকা ছিল, সবসময় থাকতো এই বর্ষা সিজনে। ডিঙ্গি নৌকা বরফ বাইবার, তার ওই পাশে কিছু পানি সিঙ্গারা আছে না, পানি সিঙ্গারা গাছ, ওই গলি থেকে এই মাথা অনেকগুলো ঘুরতো। কেউ পানি সিঙ্গারা খাইতো না, আর বরফ বই ডুঙ্গিত করে পানি পার করতো, ওই কানি সবসময় লাগানো থাকতো। ওটা আগে বাথরুম ছিল না তো, এই গাড়ার চতুর্পাশ দিয়ে সারা রাতের টয়লেট করতো সবাই, ভোরে 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 টয়লেট সকালে উঠে। ওইটা এই জন্য শিং মাছ আর মাগুর মাছ প্রচুর হইতে, নামই গুয়ের গাড়া। এই জন্য সবার আগে বাথরুম ছিল না তো, বাথরুম ছিল আমাদের বাড়িতে ওই দুইটা, সবাই হাঁকতে আসতে টয়লেট করতে আসতে। বাথরুমের অপশন আসছে পরে, সবাই এদিকে টয়লেট সাথে। নোংরা বাড়ি পছন্দ করে না, আবার কেউ কেউ কয় কি না একটু আমি ছোটবেলায় আনন্দ করি, সাঁতার কাটারা শিখে থাকি, এই হিসেবে ইয়ে করে কেউ কেউ। বকুলের ইয়ে না, চিনতেছে একটু একটু। বাবা এটা তো হচ্ছে না, মার ফোন হবে, দাঁড়াও সাপন বেলা সবাই নামুক। রুনা আসে না, এই দেশ ছিল তারপর আসেনি। ও এখান থেকে এনে আসতে পারতেছে না, এখান থেকে এখানে কম আসে। তুষার বাড়িতে আসলে অলওয়েজ পুকুরে গোসল করবেই, আর এখন আসলে একা একা নামতে চাচ্ছিল না, আমাদের সবাইকে ডাকছে, কিন্তু আমার একটু জানি কেমন লাগছে, পানিতে একটু সবুজ সবুজ আর কি, পানির উপরটাই ভেসে আছে কি ওগুলো শ্যাওলা মনে হয়। কিছুদিন আগে আসলে এইখানটায় মাছ চাষ করেছে দোলা ভাই আর মাপু ভাই মিলে। এই পুকুরটা এক বছর আমার বড় চাচা ছেলেরা খায়, আর পরের বছর আবার আমরা খাই, এভাবে ভাগ করা দুই ভাগে আর কি। এবছর অবশ্য আমরা পাবো। মাছ আছে সারা, ছোট কি মাছ যেন ছাড়ছে, কি মাছ যেন ছাড়ছে, দাদি নেমেছে গো। পুরো পাড়ায় এখন এই একজন দাদি বেঁচে আছেন আমার দাদিদের জায়দের ভিতরে, তবে মনে হচ্ছে আমি পানিতে নামবো, কিন্তু পুকুরের এই পাশটায় বসে যখন ভিডিও করছিলাম, ঘুরবো ফিরবো একটু আনন্দ করবো, নানি বাড়িতে গেলাম না, তখন এই দৃশ্যগুলো খুবই ভালো লাগছিল। মাথা করে সবাই এরকম পাট নিয়ে যাচ্ছে, কেউ সাগর নিয়ে দৌড়াচ্ছে। আবিশা বাদে সবকটা বাচ্চা সহ আমি স্বামীও পানিতে নেমেছিলাম, অনেকক্ষণ পুকুরটায় সাঁতার কাটলাম। এটা আমাদের বাড়ির দোতলার ছাদের ভিডিও, আমার মেয়ে করেছে। একটু নড়বড়ে হওয়াতে আমরা আর উঠি না, বড়রা ছোটোবেলায় উপরে উঠে খেলতাম। আর এটা কাঠের ছাদ, এই ছাদটাতে আসলে ধান চাল পেঁয়াজ আরও অন্যান্য ফসলাদি রাখা হতো, সাথে খাটও ছিল।
উপরে আসলে থাকার মতো ব্যবস্থা আছে। এটা কাঠের যদিও, কিন্তু অনেক মজবুত। আর এই বাড়িটা আমাদের অনেক পুরাতন হয়ে গিয়েছে, 19 শতকের বাড়ি। আমার দাদা বানিয়েছিলেন দোতলা, নিজে ইটের ভাটা দিয়ে তারপর সেই ইট দিয়ে বাড়িটা করা আর কি। তখন আসলে এই অত্র এলাকায় এই একটাই ইটের বাড়ি ছিল, মানে দোতলা বাড়ি আর কি, পাকা। এখন তো আসলে মানুষ স্বাবলম্বী হয়ে গিয়েছে, আর যতটুকু যার জায়গা আছে আর টিনের বাড়ি ঘর না করে এখন পাকা বাড়ি করে, কিন্তু এত বড় বাড়ি এখন কমই করে মানুষ। এলাকায় এটা বড় বাড়ি নামে পরিচিত, যদিও এখন 2 ভাগ হয়ে গিয়েছে। এক উঠোনের বাড়ি ছিল আগে, মাঝখানে পার্টিশন দিয়ে আমার চাচার বাড়িটা আলাদা করা হয়েছে, আমাদের বাড়িটা আলাদা করা হয়েছে, কিন্তু মেইন গেটটা এখনও একটাই আছে। প্রিয় শহরটা ছেড়ে যাচ্ছি আমরা, রাতের ট্রেনে আবার ব্যাক করছি ঢাকাতে। স্বামীকে রাখতে আসছে ওর ভাসুরের ছেলে আর খালা শাশুড়ির ছেলে আতিক আর মুমিন। এখন আমরা ওয়েট করছি সম্বারদের জন্য, একটু পর ওরাও চলে আসবে, ট্রেনও চলে আসবে একটু পরে। ট্রেন আসতে যেহেতু আর একটুখানি সময় লাগবে, বাবা মেয়েকে পুরো রেল স্টেশন ঘুরে ঘুরে চেনাচ্ছে। আমরাও বসে আছি, কি করব আর, ট্রেন আসার অপেক্ষায় আছি। বলতেছি তুই খাওয়া শিখিস নি, তাই বুঝতে পারছি ওই কলা বাড়তি হয়ে পেকে সুন্দর লাগবে খেতে। ঠিক আছে ভাই, কথা হবে নি। আম্মু কাঁচা কলার ঘাউর দিয়েছে সবাইকে ভাগ করে। আমার ভাইটা নিতে চাচ্ছে না, বলছে ওটা খাওয়া যাবে না, কিন্তু এটা কয়েকদিন রেখে দিলে পেকে যাবে। সম্পূর্ণ ফরমালিন মুক্ত কলা, এজন্য নিয়ে যাচ্ছি। বিচি কলা আছে, তারপর ভিতর পাখি কলা আছে। না পাইনি, এবার দেরি করে, আমাদের একদিন আগে আসছে তো এই জন্য। একটু কাজেও গিয়েছিলাম, আর দারুণ প্রকৃতির মাঝ থেকে ঘুরে আসলাম। বর্ষার প্রকৃতি, অনেকটা দিন পরে এরকম সব কিছু চোখে পড়লো। গ্রাম বাংলার ভরা বর্ষার প্রকৃতি। ফিরে এলাম আবারও যান্ত্রিক জীবনে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।